وما أرسلناك إلا رحمة للعالمين. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله আমার নবী আরাম করতেন ওগো খেজুর পাতার পাটিতে। আমার নবী আরাম করতেন ওগো খেজুর পাতার পাটিতে। ফারেশতারা দেখব বলে লুকিয়ে থাকতেন কোনখানে। আল্লাহ শুরু করলাম আল্লাহর বাণী। ভরসায় মক্কি মাদানী শুরু করলাম আল্লাহর বাণী ওগো ভরসায় মক্কি মাদানী। আর সর্বাঙ্গ যার নূরানি আর সর্বাঙ্গ যার নূরানি মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহ বিরাদারিন ইসলাম, এই যে আপনারা আমার বক্তব্য মোবাইলের মাধ্যমে নেটের মাধ্যমে ইউটিউবে শুনছেন, আমি পাপি তাপি ব্যক্তি দৌলত আলী রিজভী বিরাদার ইসলাম। আমাকে অনেকে চিনেন জানেন, এতে আমার কিছু অ্যাড দেওয়ার ব্যাপার নাই। সুতরাং অনেক লোক আমাকে জানেন চেনেন। তো সুতরাং আমি নগণ্য ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আল্লাহ বলেন, আমি পরওয়ারদিগার আলম আল্লাহ রব্বুল আলামিন, আমি দিনকে রাত করতে পারি, রাতকে দিন করতে পারি, বাদশাকে ভিখারি করতে পারি, ভিখারিকে বাদশা বানাতে পারি, আমি আলিমকে জাহিল বানাতে পারি, আমি জাহিলকে আলিম বানাতে পারি। আমি আল্লাহর দয়াতে আমি একজন এই বক্তব্য মঞ্চে জালসা জুলুসে আপনাদের দোয়াতে মায়ের দোয়ার বাদাওলতে আমি এই জালসাতে প্রোগ্রাম করি। সুতরাং আমি আপনাদের সামনে যে এই ক্যাসেট শুনছেন, এই আমার একটা চ্যানেল রয়েছে নাসিবুল ইসলাম সাহেবের একটা চ্যানেল। এই চ্যানেলে আমি বক্তব্য দিয়ে ব্যস্ত থাকি। এই চ্যানেলের নাম হচ্ছে এইচএনআর ভ্লগ। এই এইচএনআর ভ্লগের মধ্যে আপনি টিপলেই জানতে পারবেন, আমাকে ইনশাল্লাহ পাবেন। এই চ্যানেলে অনেক বক্তব্য রাখার জন্য বক্তা আছে, তার মধ্যে আমি 1 নম্বরে রয়েছি এই চ্যানেলের মধ্যে ইনশাল্লাহ। তো আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এটা। তো আমি দৌলত আলী রিজভী এসেছি বক্তব্য দিতে। আমার দোয়ার নবী উদার চেতা বিশ্বের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে ধরার বুকে
মক্কা নগরে 570 খ্রিস্টাব্দে। মায়েরা আর বোনেরা গো, যে মক্কাতে আয়ামে জাহিলাতের যুগে যেই যুগে মানুষেরা মানবকে ক্ষত বিখ্যাত করে দিত, অর্ডার করে দিত, জিন্দা পশুর লেজকে কেটে মদ্যপান করত, ব্যভিচার অনাচার দুষ্টাচার দুরাচার অন্যায় অবিচার জেনাকার তারা বেশি পছন্দ করত। ওই অন্ধকার যুগে জামানায় যে নারীদেরকে জিন্দা যেন পুঁতে দিত বাবা, নিজের বাপে দাফন করে দিত, সেই জামানায় আমার নবীকে আল্লাহ জান্নাতি মশাল হাতে জেলা বাবা দুনিয়ার বুকে মক্কা নগরে তথা মা আমিনার ঘরে আব্দুল্লাহর পবিত্র স্বর্ণ কুটিরে নবীজি পদার্পণ করলেন বাবা। আর বাবা ইহুদিরা বলতে লাগলো, অনেক ইহুদি বলল বানি ইসরাইল গোত্রের নবুয়ত বিদায় নিয়েছিল, আর এমন এক নবুয়ত চলে এলো বাবা, সেই ব্যক্তির উপরে একবার দারুদ পড়বে, একটি রোজার মাসে যদি একবার রাত্রি জাগতে পারে সে 1000 বছর 1000 মাসের নেকি পেয়ে যাবে। তাই বেরাদার আমার নবীকে মা আমিনার লাগতে জিগার নূরে কাদার তিনি এসে বাবা মা আমিনার কোলে আরাম করতেছিলেন। এমন সময় আমার দেশের বঙ্গবিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম তার কলমের ডগাতে আমার নবী আসাতে কলম চালিয়ে দিলেন। ওই অন্ধকার যুগে কি বিদায় গ্রহণ করলো নবী আসাতে। কাবার বুধ ধ্বংস হলো, কাবার বুধ সেজদায় পড়ে গেল, আর অন্যায় অবিচার জুলুম অত্যাচার সমস্ত নবীজির আগমনে বিদায় নিল। তাই কবি বলছে, আজকে যত পাফির তাফি সব গুনাহ হইতে পেল মাফি, দুনিয়া হতে বেদিন তাফি, দুনিয়া হইতে বেদিন তাফি নীল বিদায়। সাগর আকাশ বাতাস দেবি যদি আয় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলেন গো দুনিয়ায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশতে আজ, ধুলির ধরা বেহেশতে আজ জয় করে দিল রে এলাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কোচি মুখে শাহাদাতে, কোচি মুখে শাহাদাতে বাণী শেষে শোনায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। কি বললো কবি, যে বেদিন তাপিরা আজ গুনাহ মাফ হয়ে গেল, সেই নবী আকা মুস্তাফা মরুদার চেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নবীজি মা আমিনার কোলে আসলো বাবা। দুইজন ইহুদি পাহাড়ের উপরে যেন বাবা হাওয়া খেতে গেছিল, রাত্রিবেলায় বসন্তকাল ছিল। দুজন ইহুদি বললে, দেখো আসমানের দিকে তাকাও, আজকে নজমে আহমদ, আজকে নজমে আহমদ দেখা যাচ্ছে। আজকে এই তারার নিশানি কার ঘরে শেষ নবী আসছে গো, আখেরি পয়গাম্বার কার বাড়িতে মক্কা নগরে, কে এত বড় সৌভাগ্যবান তার বাড়িতে যেন মোহাম্মদ আখেরি পয়গাম্বর আসতেছে। সকালবেলায় বাবা আমার নবী রবিউল আব্বালের শুভেচ্ছা দেখে বাবা না রাত না দিন ভরে আমার নবী শুভেচ্ছা দেখের সমাতে মা আমিনার ঘরে যেন এসে বাবা, যেই জায়গাটা আমি দেখেছি বাবা, যেই জায়গায় হাজার লক্ষাধিক বাবা জান্নাতি ফারিস্তা আর হুর গিলামানের যেন দর্শন। নবীজি ওই ছোট্ট কুটিরে বাবা, স্বর্ণ কুটিরে বাবা মক্কা নগরে আবু জাহিলের বাড়ির কাছে ওই ঘরটা বাবা, আর আব্দুল্লাহর বাড়ির নিকটে বাবা মিডিল অন্তরে বাবা 4 ফুট বাই 6 ফুট লম্বা ঘর, 7 ফুট উঁচু ঘর। সে ঘরে আমার নবীজি ওই পদার্পণ করেছে মক্কা শহরে। আমি নিজ চোখে আমি দেখে এসেছি বাবা। 23 মার্চে আমি গেছিলাম বাবা, সেখানে আমি ওই জায়গাতে দাঁড়িয়ে বসে বসে বাবা কিছু ধুলো তো নাই, তবু মরুর হাওয়াতে যেসব ময়লাগুলো মোটামুটি ধুলো বালি কুনা আমি কাগজে চুপুড়ে আমি বাড়ি এনেছি বাবা মক্কা নগর থেকে। সেই ধুলো এখনো বাড়িতে রেখেছি। ইন্তেকালের দিনে চোখে আমি সুরমা বলে মেখে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব। সেই নবী আকা মরুর উদার চেতা, যেখানে বাবা আবু কুবাইসের পাহাড় রয়েছে মাগো, আর যেখানে হযরতে খাদিজার বাড়ি রয়েছে বর্তমানে। ওই খাদিজার বাড়ি এখন সরকার, সৌদি সরকার কয়েকতলা ঘর করেছে বাবা, তাতে লোহার যেন প্লেট দেওয়া আছে, বাহিরে কানটাতে বাবা লোহার চাদর ফিট করা আছে, যেন গুলি না বর্ষণ হয়, বম চার্জ করলে যেন না ভাঙে। সেখানে কাঁচ, ওপরে কাঁচ দেওয়া আছে, দেখার মতো ঘর। রাজকীয় ব্যাপার মক্কা নগরে মক্কা শহরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এখন বিরাট বড় বাবা ফ্ল্যাট করেছে বাবা, বড় ঘর তৈরি হয়েছে। আমরা ওখানে ছিলাম বাবা, 7-8 দিন ছিলাম। মা গো সেই নবী আকা মরুর উদার চেতা ইহুদেরা এসে বলে কাবা শরীফে, তখন হযরত আব্দুল মুত্তালিব নবীজির দাদু যেন ওই কাবা মুতাল্লি ছিলেন। অনেক কাবাতে আবু লাহাব ছিল বাবা, আরো অনেক তার চাচাগণ ছিলেন বাবা, তারা ওই কাবাতে ছিল বাবা গো। তখন একজন ইহুদি এসে বললে, তোমাদের ঘরে এইরকম সন্তান কার এসেছে? আবু লাহাব বলছে, না তো, কার ঘরে এসেছে তা তো জানা নেই। এমন সময় হযরতে সুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াতে দৌড়াতে এসে আবু লাহাবকে বলে, ওগো সরদার, ওগো আবু লাহাব। এই যেন আবু লাহাবকে হযরতে সুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর দিতেছেন, হে আবু লাহাব, তোমাদের ঘরে যেন পূর্ণিমার চাঁদ ভেঙে পড়ে গেছে, উদয় হয়েছে, যার চেহারার তুলনা করা যায় না, যার রূপের বাহার এত যেন শুধু মক্কা নগর নয়, সারা পৃথিবী উজ্জ্বলা হয়ে গেছে। মা আমিনা যার চেহারার বাহারে, মোহরে নবুয়াতের বাহারে, যার নূরের যেন পাতে যেন তার মা সেই নূর চুম্বন করে বাবা মোহরে নবুয়াতকে চুম্বন করে চোখে দেওয়াতে মায়ের যেন চোখ এমনি জ্যোতি ফুটে গেল বাবা। যেই জ্যোতি কি আর বলা যায়,
1400-1200 কিলোমিটার দূরত্ব জায়গাকে মা আমিনা বেরিয়ে দেখতে পান যে সুবহানাল্লাহ, আমি শ্যামকে দর্শন করছি, সিরিয়াকে দর্শন করছি, মিশরকে দেখতে পাচ্ছি, ইয়ামিনকে দেখতে পাচ্ছি, বিভিন্ন শহরের দিকে মাঠের দিকে চোখ গেল বাবা। তখন যেন বাবা বুঝতে পারলেন যে আমি এই এত দূর দেখতে পাচ্ছি তার কারণ আমার লাগতে জিগার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলাই দেখতে পাচ্ছি বলে মা জননী আবু লাহাব শুনে বাবা সুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললে তোকে আজাদ করে দিলাম। ডান হাতের আঙুলটা বাবা শাহাদাত আঙুল দেখাইয়া দিল, আঙুল দেখাইয়া দেওয়ার পর যেন আজাদ করে দিলেন, আজাদ করে দিলেন। সব থেকে রবিউল আউয়ালে আনন্দ করেছে আবু লাহাব, আর সব থেকে নবীজির দুশমনি করেছে আবু লাহাব। রাস্তায় কাটা পোতা, খাল করা, বিভিন্ন অত্যাচার করা এ আবু লাহাব করেছে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা করেছে। আর বাবা সঙ্গে সঙ্গে তারা ভিড় দেখতে লাগলো বাবা। যেন রাসূলুল্লাহ 3 দিন পর্যন্ত 2 দিন মায়ের দুগ্ধ পান করেনি। আর গেটে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম যেন দারওয়ান মানব রূপ ধরে দাঁড়িয়েছিলেন। বললেই দরজায় কে এসো না, আমি হচ্ছি পরিদার, অনেক ব্যাপার আছে। বলে না অবশ্যই আমরা দেখবো। বলে হবে না, আমরা আল্লাহর পক্ষ থেকে অর্পিত নির্বাচিত, আমাদেরকে তোমাদেরকে চিনতে হবে না, তবে তোমরা এই দুয়ারে আসলে রক্ষা দিব না। ন্যাংহা তলোয়ার নিয়ে হযরতে জিবরিল আমিন যেন মানব রূপে রূপায়িত মানব রূপে এসে বাবা ওই নবীজির দরজাতে প্রহরীদার হলেন। আব্দুল মুত্তালিব বলে আমি ঢুকবো? বলে এখন হবে না। মা আমিনা ঘর থেকে বলে আব্বা গো এখন হবে না, পরে। নবীজির দাদু আর ঢুকলেন না বাবা, জ্ঞানী মানুষ ছিলেন। বেরাদারেন ইসলাম। আর যেন নজরুল কবি বলছে চাই বিশ্ববাসী আমার নবীকে দেখে যাও, যে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদকে। জোরে বলো সুবহানাল্লাহ। মুহতারাম বুজুর্গ দোস্ত, আমরা নবীজির আশিক, আমরা হালুল সুন্নাতুল জামাতের মানব। আমাদের চরিত্র কেমন হওয়া উচিত? যারা সুন্নি ব্যক্তি হবে তাদের একদম এত সুন্দর আখলাক হবে বাবা, যাদের আখলাক দেখে মানুষেরা মোহিত হয়ে যাবে। সুন্নিদের চেহারা আলাদা, সুন্নিদের পোশাক আলাদা। সুন্নি জামাতের মধ্যে যত দেখবেন সব দরবেশ, ফকির, আউলিয়া, মাসজুব। যদি মাসজুব রয়েছে, ফকির, গাউস, কুতুব রয়েছে, তে সুন্নির মধ্যে রয়েছে বাবা। কোন মুজাহাবের মধ্যে এত গাউস কুতুব নাই। সুন্নি 4 মুজাহাবি আমরা সুন্নি, হানাফি, সাফি, মালিকি, হাম্বলি। আমরা 4টি মুজাহাবি সুন্নি জামাতের মানুষ, যারা হাদিস কোরআনকে মানে, ইজমা কিয়াসকে মানে, নবীকে গায়েবের সংবাদদাতা মানে, সাহাবীদের উপরে ঈমান যারা এনেছে এরাই হচ্ছে আহলুল সুন্নাতুল জামাতের মানুষ বাবা। আমরা নবীর প্রিয় নবীর উপরে ঈমান এনেছি। কলমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু কলমা পড়লে হবে না বাবা, মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে আমার আল্লাহ রব্বুল আলামিন নবীকে পাওয়ার দান করেছে। পাওয়ারফুল নবী গো, আমার আল্লাহর হুকুমে নবী এসেছেন, বিনা ভোটে এসেছে, ভোট লাগেনি। আল্লাহ বলে দিয়েছেন কোরআন পাকের মধ্যে, হে নবী আমি আল্লাহ রব্বুল আলামিন আমার পক্ষ থেকে তোমাকে অর্পিত এবং নির্বাচিত করলাম। আমি সব নবীদের সরদার বানাইলাম, সব নবীদের আগে তোমাকে সৃষ্টি করলাম। ওগো নবী আমি আল্লাহ আপনাকে পাঠাইলাম পাওয়ারফুল নবী করে। তুমি যা মনে করবে, যা বলবে তাই হয়ে যাবে। চাঁদকে যদি হাতের কাছে ডাকো, চাঁদ তোমার হাতের কাছে যাবে। শুধু উহুদ পাহাড়ে ডেকেছিলে, তাই আমি উহুদ পাহাড়ে
ভেঙে ফেলে দিয়েছিলাম আবু জাহিলকে দেখার জন্য। সেই দিন যদি চাঁদকে তুমি তোমার হাতের তলায় রাখতা, আমি নবী, আমি আল্লাহ তোমার হাতের মধ্যে চাঁদ পৌঁছে দিতাম। নবী গো, চাঁদ তোমার জন্য লালায়িত, সূর্য তোমার জন্য লালায়িত, সারা বিশ্ব তোমার জন্য লালায়িত, আসমান তোমার জন্য লালায়িত, আরশে মুআল্লা তোমার জন্য লালায়িত, মালাইকা তোমার জন্য লালায়িত, হুর গিরিমান তোমার জন্য লালায়িত। আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যেমন তেমন নবী করে পাঠাইনি। ওয়া আলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবী, আপনাকে দো জাহানের বাদশা আকা করে পাঠিয়েছি। আমার তরফে তুমি একাল থেকে ওকাল আরো উত্তম। তোমাকে আমি কাউসার দান করেছি, তোমাকে সাফায়াতের কান্ডারি বানিয়েছি। তুমি সব জায়গায় থাকবে নবী গো, তুমি আমার আরশে আজিমে থাকবে নবী গো। হাসরের দিনে সেই নবী আকা মুস্তাফা যেন দেখা মাত্র বাবা লোকের আশ্চর্য হলো। নবীকে দেখে মানুষেরা জাতি নির্বিশেষে, জাতি বর্বর, হিন্দু, জৈন, খ্রিস্টান, যত ইহুদি নাসারা দেখে নবীর জান ভরে প্রাণ প্রিয় নবীকে দেখে যেন আনন্দিত হলো। মায়েরা, বোনেরা গো, প্রিয় নবীকে বিধর্মীরা দেখে জান ঠান্ডা করেছিল আর বলে গাওয়া দিয়েছিল, ইনি একজন বিখ্যাত ব্যক্তি, এইরকম বাচ্চা জীবনে কোনো জায়গায় দেখিনি। কেউ কেউ বলে, দেখো আমার নবীকে কয় রকম রং হচ্ছে বাবা, কয় রকম তার শরীরে সিরাত ও সুরাত, কখনো গোলাপি কালার হচ্ছে, কখনো সোনালী কালার হচ্ছে। আমার নবী কখনো যেন একদম হীরামণি মুক্তা হয়ে যাচ্ছে। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। ওর সাফায়েতের কান্ডারি আমার রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুস্তাফা মুজতাফা নবী সাল্লাল্লাহু আলা। কেউ বলে নবী গোলাপের ফুল, কেউ বলে নবী সোনার পুতুল, কেউ বলছে নবী গোলাপের ফুল, কেউ বলে নবী সোনার পুতুল। ওরে নয়কো সোনা নয়কো গোলাপ, আল্লাহর কোরআন বলে নুরুল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। নয়কো সোনা নয়কো গোলাপ, নবীজি হইলেন কাবারো কাবা, যার সঙ্গেতে কাবা হয়েছে রে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। বাবা গো, এটা আমি গজল পূর্ণ বলছি না, শুধু উদাহরণ এক্সাম্পল দিচ্ছি। আমার শায়রি দেখো কি বলেছে বড় বড় মানকাবাত নাত বলনেওয়ালারা। সামিন ইকরাম, বেরাদানের ইসলাম, আমরা কলমা পড়ি, অনেকে মজা করে বাবা যে কলমা সুন্নিরা ফতোয়া দিয়ে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে, নবীর উপরে ঈমান আনলে, ইশক ও মহব্বত থাকলে জান্নাত চলে যাবে, জান্নাতি দল বলে ঘোষণা করা হবে। অন্য অন্য লোকেরা আমাদেরকে ঠাট্টা করে। সুন্নিরা দলিল দিয়েছে যে নবীর উপরে প্রেম থাকলে যথেষ্ট, নামাজ না পড়লেও চলবে, হজ না করলেও চলবে, যাকাত না দিলেও চলবে, শুধু নবীর উপরে ভালোবাসা থাকলে হবে।
এরকম বলে, না না, এটা নবীর আখলাক নয়, আমরা এটা কোনোদিন বলি না। নবীর প্রতি প্রেম থাকা জায়েজ হতে হবে, নবীর উপর ইশক মহব্বত থাকতে হবে। শুধু নামাজ যদি পড়েন, যদি শুধু রোজা করেন, হজ করেন, নবীর প্রতি যদি ঈমান না থাকে মুসলমান, আপনার নামাজ রোজা খড়কুটোর মতো ভেসে যাবে। ভাঙড়িগুলো যেমন পড়ে থাকে ভাঙড়ি খানাতে, আপনার নামাজ রোজা হজ জাগাত ভাঙড়ির মতো জড়ো হয়ে থাকবে। এত নামাজ পড়লেন, এত কোরআন তেলাওয়াত করলেন, কিন্তু আপনি নবীর উপরে ঈমানটা রাখেননি। নবীর উপরে ঈমান আনার পর, প্রেম থাকার পর যদি নামাজ কাজা হয়ে যায় কোন রকম ভাবে, কোন কাজের মাধ্যমে, আমার আল্লাহ পাক ওই নামাজের ভর্তুকি নবীর মহব্বত ভরে দিবে। নামাজের মাধ্যমে ভর্তুকি ভরে দিবে। নবীর প্রেমের জন্য তোমাকে বাঁচিয়ে দিলাম। তুমি নামাজ পড়েছো, কাজা করেছো, তার কারণে নবীর মহব্বত দিয়ে বাঁচিয়ে দিলাম। কিন্তু আপনার নামাজ কাজা নাই, আপনার 12 মাসে 1 মাস রোজা কাজা নাই, আপনার হজ করার যোগ্য হজ কাজা নাই। সব করেছেন, কিন্তু তাহাজ্জুদও পড়েছেন, কোনো ইবাদত বন্দেগী ত্রুটি নাই, শুধু নবীর প্রেমের ত্রুটি আছে। আল্লাহ বলবে, তোমার ওই নামাজ আমার দরবারে, ওই ইবাদত আমার দরবারে কবুল হবে না। নবীর মহব্বত চাই। যেমন বেরাদান ইসলাম, ছাগল খাওয়া হালাল, মুরগি খাওয়া হালাল, হালাল পশু খাওয়া হালাল, জবাহ করে খাওয়া হালাল। যদি কেউ বেড়াই মেরি খায়, হারাম হয়ে যাবে। হবে কি হবে না? কেউ যদি খিঞ্জির মারা করি মারে, কুড়হলে পালট মেরে মারে, যদি ওই রকম শাস্তি দিয়া মারে, কিংবা কোনো মাওলানা হোক, গ্রামের মানুষ হোক, বিসমিল্লাহ ত্যাগ করে দেয় ইচ্ছাকৃত, যিনি বিসমিল্লাহ পড়বো না, এটা তো হালাল পশু, ওটা জায়েজ হবে না। আল্লাহ বলছে, তুমি যদি ভুলে যাও সেটা আলাদা, কিন্তু ইচ্ছাকৃত বিসমিল্লাহ যেমন ত্যাগ করো, ছাগলটা হালাল হবে না। তেমনি নবী বলেছেন, আমার উপরে ঈমান আনার ভালোবাসা রাখার পর যদি তুমি নামাজকে ত্যাগ করে দাও, তুমি যদি রোজাকে ত্যাগ করে দাও, তাহলে তোমার প্রতি আমার এই প্রেমের কোনো এরকম ভালোবাসা থাকলো না। ভালোবাসার পরে যারা সুন্নি হয়, নামাজ কাজা করে না, হজ কাজা করে না, সুন্নিদের সব আলাদা, চেহারা মিলবে না। সুন্নির সঙ্গে কোন ব্যক্তির চেহারা মিলবে না। ভালো করে দেখবেন, সুন্নি যারা হয়, নবীর প্রেমিক ও আশিক মাসুক, আল্লাহ ওয়ালা, সুবহানাল্লাহ, তাদের চেহারার জজবাই আলাদা হয়ে যায়। আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে জজবা আলাদা ছিল। নবীদের মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের জজবা আলাদা ছিল। এ ব্রাদার,